একটি মন্দির যেখানে দেবীর কোনো মূর্তি নেই, একটি গুহা যেখানে প্রবাহিত হচ্ছে চিরন্তন জল, আর এমন কিছু তান্ত্রিক আচার যা সাধারণ মানুষ কখনো দেখে না। আজ আমরা ঢুকছি কামাখ্যা মন্দিরের সবচেয়ে গোপন রহস্যে। কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে নামতে হয় সিঁড়ি দিয়ে। ভেতরে অন্ধকার, ঠান্ডা, স্যাঁতসেঁতে পরিবেশ। সেখানে কোনো আইডল নেই, আছে একটি পাথরের ফাটল যার ভেতর থেকে নিরন্তর জল বের হয়। এই প্রাকৃতিক স্প্রিং এই পূজিত হয় দেবী হিসেবে। এটি মন্দিরকে অন্য সব মন্দির থেকে আলাদা করেছে। কামাখ্যা দীর্ঘদিন ধরে তন্ত্র প্র্যাকটিসের কেন্দ্র। লোকবিশ্বাস অনুযায়ী অনেক সাধক এখানে মন্ত্রসিদ্ধি, আঘুরি সাধনা, শক্তি অর্জিত করেছেন। বিশেষ করে অমাবস্যারাতে অনেকে ইন্টেন্স রিচুয়াল করেন বলে শোনা যায়। অনেক ভক্ত দাবি করেন মন্দিরে প্রবেশ করলেই এক অদ্ভুত শক্তি অনুভব হয়। কেউ বলেন তাদের শরীরে কম্পন শুরু হয়, কেউ বলেন ধ্যানের সময় ভীষণ দেখছেন। এসবই বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু অভিজ্ঞতা গল্প হাজার হাজার। কিছু কিংবদন্তি বলেন যারা অসৎ উদ্দেশ্যে আসে তারা নাকি সফল হয় না। আবার অনেকে বিশ্বাস দেবীর আশীর্বাদ ছাড়া এখানে কিছু সম্ভব নয়। এই বিশ্বাস কামাখ্যার রহস্যকে আরও গভীর করেছে। এখন প্রশ্ন, সবটা কি কুসংস্কার নাকি এনসিয়েন্ট নলেজ? সম্ভবত দুটোর মাঝে লুকিয়ে আছে সত্য। কামাখ্যা এমন এক জায়গা যেখানে ফেথ এবং সায়েন্স মুখোমুখি দাঁড়ায়। কামাখ্যা মন্দির আমাদের একটি বড় শিক্ষা দেয়। প্রকৃতি, নারী শক্তি এবং সৃষ্টির রহস্যকে প্রাচীন ভারত কত গভীরভাবে বুঝত। তাহলে আপনার মত কি? কামাখ্যা কি অলৌকিক নাকি আনএক্সপ্লেন ন্যাচারাল ফেনোমেনন? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।